আমরা এখন যে পেশেন্টটা নিয়ে কাজ করছি আসলে তার বাম হিপ ভাঙা, অর্থাৎ আমার ডান হাতটা যেখানে, সেখানে যে হাড়টা আছে, যে জয়েন্টটা আছে, ওই জয়েন্টের সাথে যে হাড়ের সংযোগ, সে হাড়টা আসলে মাথা থেকে ভেঙে গেছে। এটাকে নেক অফ ফিমার ফ্র্যাকচার বলে। এই ভাঙার ফলে আসলে সে কিন্তু পুরোপুরি পাটাকে সোজা করতে পারছে না বা কষ্ট হচ্ছে। তো আমরা আসলে যে কাজটা করছি, যেহেতু ভাঙাটার বয়স আসলে একবারে যে রিসেন্ট তা না, মোটামুটি তার 1.5-2 মাস হয়ে গেছে, আমরা চেষ্টা করছি যে ওখানে যে সারাউন্ডিং টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো একটু টাইট হয়ে যায় অনেক দিন ইনঅ্যাক্টিভ থাকার জন্য। টাইটনেস হলে কি হয়, রক্ত সঞ্চালন প্রক্রিয়া কমে যায় এবং সেটা একটা ন্যাচারাল পেইন ক্রিয়েট করে। তো ওটাকে আসলে আমরা একটু রিলিজ করার চেষ্টা করছি। রিলিজ করলে তার মুভমেন্টের ক্ষেত্রেও কিছুটা উন্নতি আসবে। সে রিলিজেরই কাজ চলছে। রিলিজের জন্য যে অংশগুলো আসলে আমাদের খেয়াল করা দরকার, সেই অংশগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা আসলে থাইয়ের ভিতরের যে অংশের যে মাংসটা আছে সেটাকে একটু রিলিজ করছি, অর্থাৎ টাইটনেস থেকে থাকলে সেটা স্বাভাবিক হয়ে যাবে এই প্রক্রিয়ার মাধ্যমে। হিপের ইনার সাইডের মাংসপেশিগুলোর টাইটনেসটাকেই আমরা কমানোর চেষ্টা করছি। আমরা আসলে নি জয়েন্ট বা হাঁটুর যে বাটিটা আছে সেটাকে একটু নাড়াচাড়া করছি, কারণ উনি সাধারণত হিপ ভেঙে যাওয়ার কারণে পাটাকে সোজা করতে পারেন না। অনেকদিন যদি পাটা ভাঁজ হয়ে থাকে তখন আসলে হাঁটুর যে বাটিটা আছে সেটাও শক্ত হয়ে যেতে পারে। আমরা এখন হাঁটুর উপরে যে মাংসপেশি আছে সেটাকে একটু রিলিজ করার প্রক্রিয়ার দিকে যাচ্ছি। এই ইজিনেসগুলো তাকে পরবর্তীতে পাটাকে আরও বেশি সোজা করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। আমরা এখন যেটা করছি যে আমরা একটা ট্রাকশন ফোর্স কাজ করাচ্ছি, অর্থাৎ পায়ের গোড়ালির দিকে পাটাকে একটু টেনে ধরে রেখেছি, যাতে করে ওই পায়ের গোড়ায় যে একটা চাপ পড়ে আছে সেই চাপটা যেন একটু কমে যায় বা চাপটা যেন একটু রিলিজ হয়। এটা তার ব্যথা কমানো বলেন এবং পাটাকে সোজা করার ক্ষেত্রেও এই প্র্যাকটিসটা সহায়ক হবে বলে মনে করি। তো
কিছু সময় আসলে এভাবে টেনে ধরে রাখতে হবে, যাতে করে একটা প্রেশার কমানোর জন্য যে সময়টুকু প্রয়োজন সেই সময়টুকু যেন আমরা দিয়ে ধরে রাখতে পারি। আমরা এখন তার কাপ মাসলটাকে একটু স্ট্রেচিং করছি, পাশাপাশি তার গোড়ালির যে জয়েন্টটা আছে সেটাকে একটু মোবিলাইজ করছি। কাপ মাসলটাও টাইট হয়ে থাকে সাধারণত যারা দীর্ঘদিন বেডে শুয়ে থাকেন বা যাদের নড়াচড়া কম, চলাফেরা কম, তাদের টাইট কাপ মাসলটা অর্থাৎ হাঁটুর নিচে যে মাংসপেশিটা আছে পেছনের সেটাকে ইজি করার আমরা চেষ্টা করছি বা সেটার কাজ আমরা করছি। তো ট্রাকশন প্রক্রিয়াটা চলছে, আসলে কিছু সময় এটা চলবে যাতে করে আসলে আমরা একটা ভালো ফল দেখতে পারি। এখন আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে প্রথম দিকে উনি যা পারেননি এখন সেটা পারছেন, অর্থাৎ পাটা অনেকটা সোজা হয়ে গেছে। হাঁটুটা উনি ভাঁজ করে রাখছিলেন তখন, এখন হাঁটুটা কিন্তু অনেকটা সোজা হয়ে গেছে, তাই না? সো অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা এতক্ষণ যেটা করলাম সেটা ফ্রুটফুল হয়েছে বা তার জন্য এটা একটা উপকারী হিসাবে দেখা দিয়েছে, অর্থাৎ তার সমস্যা সমাধানের ক্ষেত্রে এটা একটা বড় পরিবর্তনের দিকে এনেছে।